এখানে ৬,০০০ টাকা আছে, ৬,০০০ টাকা নিতে আপনার ২ বার ৩ দেওয়া হলো না, ঘরটা মেরামত করে নেবেন। ঘরটা মেরামত করে নেবেন, এটা রাখেন। আর আমাদের ডিসি স্যার যেহেতু যে আপনাদের ইয়ার অবস্থাটা শুনে এই যে স্যারের স্বেচ্ছাধীন তহবিল থেকে ১০,০০০ টাকা দিছে আপনাদের, বুঝতে পারছেন? এই টাকাগুলো ঠিকভাবে রাখবেন আর ঘরটা মেরামত করে নেবেন, আর ওদের জামা কাপড় সব কিনে দিবেন। হ্যাঁ, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরুশির ইউনিয়নের বারুইপাড়া গ্রামের ঝালিমা খাতুনের দুর্দশা নিয়ে ৭১ টিভিতে একটা নিউজ প্রচার হওয়ার পরে আজকে উপজেলা প্রশাসন থেকে সম্মানিত ইউনো মহোদয় এসেছিলেন। ওই যে তারপর উনি আজকে এখানে টিন দিয়ে গেলেন, নগদ অর্থ দিয়ে গেলেন এবং একটা খাবার সামগ্রী দিয়ে গেলেন। আমি ৭১ টিভিকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে এরকম একটা নিউজ করার জন্য। এই ৭১ টিভির নিউজটা প্রচারিত হওয়ার পরে এই যে পরিবারটি, অসহায় পরিবারটি সাহায্য পাইল। ধন্যবাদ। গণমাধ্যমে এই খবরটি প্রকাশের পর আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের নজরে আসে এবং আমাদের জেলা প্রশাসক নেত্রকোনা স্যারের নজর আসার সাথে সাথে স্যার আমাদের বিষয়টি জানান, অবগত করেন এবং স্যারের স্বেচ্ছাধীন যে তহবিল আছে সেই স্বেচ্ছাধীন তহবিল থেকে ১০,০০০ টাকার আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিকে উপহার হিসেবে দিয়েছেন। এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যেহেতু ওনার ঘর বাড়ি বেশ ভঙ্গুর অবস্থায় আছে, সেহেতু আমাদের সরকারের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে ২ বার টিন দেওয়া হয়েছে এবং ঘরটি নির্মাণের জন্য ৬,০০০ টাকা দেওয়া হয়েছে। এবং ওনাকে সম্প্রতি চলার জন্য আমরা একটা শুকনো খাবারের ব্যবস্থা করেছি, শুকনো খাবারের প্যাকেট, এবং শুকনো খাবারের মধ্যে ১০ কেজি চাল রয়েছে, ২ কেজি তেল রয়েছে এবং ১ কেজি ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এই পরিবারটিকে ভবিষ্যতে কি আরো কোনো সহযোগিতা করা হবে? এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব যে সরকারের যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর মধ্যে এই পরিবারটিকে ফেলানোর আমরা চেষ্টা করব, যে ক্রাইটেরিয়াতে উনি পড়েন সেই ক্রাইটেরিয়াতে ফেলানোর সর্বাত্মকভাবে চেষ্টা করব। ধন্যবাদ আপনাদের।